আছে তোমার মনে অগুরু গো আমি একটি অপরাধী জনা তোমার সাধনহীনা আমি ভজনহীনা আমায় অধম জেনে তুমি রাখিয়েছ রণে দয়াল গুরু গুরুগা আমায় দম জেনে অবরাকিয়ত তোমার নাম শুনেছি দীনবন্ধু আমার কৃপা করো গুরু দেখো বিন্দু আমার জন্মে জন্মে শান্তিয়ছ তোমার নাম শুনেছি দীনবন্ধু আমায় কৃপা করো দেখো বিন্দু আমায় জন্মে জন্মে অবরাকিয়া চরণে অগুরু গো জনমে জনমে আমার বান্ধব হইও অগুরু গো জনমে জনমে আমার বান্ধব হইও তোমার চরণ ছাড়া আমায় না করিও জন্মে জন্মে আমার বান্ধব হইও চরণ ছাড়া আমায় না করিও অগ জন্মে জন্মে আমার বান্ধব হইও এবার নয়ন কুলে যাও ফিরিয়া
আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ হরে তার কৃপায় মিলে বলে কৃষ্ণ প্রেম হরে তার কৃপা মিলে বলে কৃষ্ণ প্রেম জন হরে তার কৃপায় মিলে বলে কৃষ্ণ প্রেম কৃপায় মিলে বলে কৃষ্ণ প্রেম ধন আমার দয়াল গুরু দয়া হইলে দয়াল গুরু দয়া হইলে দয়াল গুরু দয়া হইলে দয়াল গুরু দয়া হইলে কৃষ্ণ প্রেম ধন দয়াল গুরু দয়া হইলে হরে কৃষ্ণ প্রেম ধন মিলে দয়াল গুরু দয়া হইলে আর জীবের নিস্তার আয় জীবের নিস্তার লাগ হরে নন্দ সুত হরি আর জীবের নিস্তার লাগ ব্রজরঙ্গ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু ও রূপ ধরি ওই ভগবানে প্রকাশ হলেন গুরু রূপ ধরি যেমন গুরু বদলে বিরাজি এমন গুরু বজলে পারে এমন ভজন যোগ্য দেহ পাইয়া এমন গুরু বদলে বিরাজি এমন জগ দেহ পাইয়া এমন গুরু বজলে পারে কি মানব জনম হবে আমার আর কি মানব জনম হবে কি মানব জনম হবে ওরে আমার আর কি মানব জনম হবে এবার গুরু কৃপা হলো না জনম হবে গুরু কৃপা হলো না রে, আর কি মানব জনম হবে আয় রে আমি কি করিলাম আয় রে আমি কি করিলাম মহিমাতে গুরু কৃষ্ণ একই করিয়া জানো গুরু আজ্ঞারিতে শুনে সহ্য করে মানো আয় সত্য জ্ঞানী গুরুর বাক্য যাহার বিশ্বাস What
সন্তুষ্ট হলে গুরু রাখি বাজে করে বন্ধন আজ গুরুর পদে সদাই করে বন্ধ শিরে ধরি বন্দিয়া তাহারি চরণ ওই চিরে ধরি বন্দিয়া তাহারি চরণ আমার শ্রী গুরুর শ্রীপাদ পদ আমার হইয় জনমে জনমে যাবার কালে আমার নিবেদন শ্রীচরণে আমার শেষের দিনে দাঁড়াইল স্বর্ণমুখে গুরু আমার দেহ ছেড়ে প্রাণ যাবার আগে ওই নিবেদন শ্রী চরণে আমার শেষের দিনে দাঁড়াইয়া সন্মুখে গুরু যেদিন সংসার ছেড়ে আমি চলে যাই সেদিন যেন তোমার গুরু তোমায় নিবেদন জানাই আগে তোমায় নিবেদন জানাই নিবেদন জানাই আগে তোমায় নিবেদন জানাই সময় না পাই আগে তোমায় নিবেদন জানাই বলে সেটা দিলে যদি সময় না পাই আগে তোমায় নিবেদন জানাই আগের সঙ্গে জয় গুরু শ্রী প্রমাণ প্রথম অধ্যায়ে অনুযায়ী দুটি ভাই সংকীর্তনের পিতা তুমি সংকীর্তন করেছ প্রকাশ যুগে যুগে তোরা দাবি আসলো এবারও খলির কলহর আসিতে ওছের জন্য জীবকে চৈতন্য তোমার বৈদ্যদত্ত সরস্বতী মহান্ত দ্বাদশ গুভাসর উৎসবে অষ্ট কবিরাজ তোমার সাঙ্গবাঙ্গ সঙ্গে নিয়ে তোমার ভক্তগণ বসে আছে তোমার অধিবাস কীর্তন শ্রবণের তলে তুমি নিজ গুণে কৃপা করে এই শুভ অধিবাসী এসে সংকীর্তনে সংকল্প পূর্ণ করো তখন চরণে নিবেদন এই আমি অধম চরণ ছাড়া করুন আমার এই আর শুভ অধিবাসে কৃপা করে এসো সবাই একটু লুকা দেও আজ শুভ অধিবাসে গৌরে সয়ে সচি सचिरनंदना
সময়তি পাশে আজি এসো হে গৌর সখী মায়ের দোলালি সময়তি পাশে আজি এসো হে গৌর সখী মায়ের দোলালি সময়তি পাশে আজি এসো হে গৌর সখী মায়ের দোলালি সময়তি পাশে আজি এসো হে গৌর সখী মায়ের দোলালি নিত্যানন্দ সঙ্গে শোভনরঙ্গে আশা পথে রইলাম চাইয়া নিত্যানন্দ সঙ্গে শোভনরঙ্গে আশা পথে রইলাম ছায়া নিত্যানন্দ সঙ্গে শোভনরঙ্গে আশা পথে রইলাম চাইয়া নিত্যানন্দ সঙ্গে শোভনরঙ্গে আশা পথে রইলাম ছায়া সময়তি মাসে আজি এসো হে গৌর সখী মায়ের দোলালি দিবসে আজি এসো হে গৌর সখী মায়ের দোলালি শিবায় ভাদর সঙ্গে শোভনরঙ্গে পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া শিবধাদর সঙ্গে শোভনরঙ্গে পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া শিবায় ভাদর সঙ্গে শোভনরঙ্গে পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া শিবধাদর সঙ্গে শোভনরঙ্গে পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া তোমার ভক্তগণকে নিয়ে শোনাচ্ছি ভক্তগণকে নিয়ে এসো নাচিয়া নাচিয়া ভক্তগণকে নিয়ে শোনাচ্ছি ভক্তগণকে নিয়ে এসো নাচিয়া নাচিয়া প্রেমানন্দে বাবা সাইয়া গৌর প্রেমানন্দে বাবা সাইয়া সময়তি পাশে আজি এসো হে গৌর সময়তি পাশে আজি এসো হে গৌর সখী মায়ের দোলালিয়া সংকীর্তনে রস সংকীর্তনে শ্রীরমণী সঙ্গ ভঙ্গ সঙ্গে করি সংকীর্তনে শিরোমণি আয় সঙ্গ পঙ্গ সঙ্গে করি সংকীর্তনে শ্রীরমণী হয়েছে না দর্শন সচিরানন্দ সচিদানন্দ হয়েছে না দর্শন সচিরানন্দ তোদের মনোবাসনা বড় হে পূরণ তা দর্শন সচিরানন্দ তোদের মনোবাসনা পুরা আসিয়া তুমি জগুনে প্রভু শিবা করিয়া বক্রাসনা পুরা আসিয়া নিজ গুণে প্রভু কৃপা করিয়া মোহন বাসনা পুরাবাসিয়া তুমি আসলে কীর্তন লাগবে ভালো আসলে কীর্তন লাগবে ভালো আসলে কীর্তন লাগবে ভালো তোদের মনোবাসনা পূর্ণ করো এই গুরু কলিকা পাপে আচ্ছন্ন দয়াল গৌর বিনে অন্য গতি আমায় পাপে আচ্ছন্ন অদয়া দয়াল গৌর বিনে দিবে গতি আর নাই অন্য গতি নাই আর গতি নাই দয়াল গৌর বিনা দিবে গতি নাই গতি নাই গতি নাই দয়াল গৌর বিনে দিবে গতি আর অখলির বিষম
ভ্রান্ত করিতে সঙ্গে নিতাই সকলি বিষম প্রান্ত বলিতে অন্ত হইলে ওলট দেব সঙ্গে হরিতে প্রকাশ হরি আসলে ব্রহ্ম হরিদাস হরিনাম মাহাত্ম হরিতেন প্রকাশ হরিতে শেষে নবদ্বীপে নিয়ে যাই কলিতে শিবাশে নবদ্বীপে মিলে যাই সকলের কলহর হইয়াছে হর হইলেন শান্তিপুরে গুরুসাই সকলের কলহর হইয়াছে হর হইলে শান্তিপুরে সকলের কলহর হইয়াছে হর হইলেন শান্তিপুরে গুরুসাই সকলির কলহর হইয়াছে হর হইলে শান্তিপুরে গুরু গোসাই কলিকা পাবে গৌর মিলে গতিনা ওরে প্রণমে কলি যুগ সর্বযুগ প্রণমী এই কলিযুগ সর্বযুগ প্রণমে কলি কলিযুগ আরে সর্বযুগ যে যুগেতে আসিলে সচির আসলে না আমার সচির তোমার ধন্য ধন্য হল খলি ধন্য আর যে যুগেছি কৃষ্ণ চৈতন্য যে যুগে কৃষ্ণ চৈতন্য
গৌরদেশের গৌরভক্ত সজ্জন মন্ডলী, আমার গৌরদেশের মাতৃমন্ডলী, সাধুগুরু বৈষ্ণবগণ, ভাগবতী ও ভক্তগণ, আজ এখানে শিবাসঙ্গরী ভক্ত ভগবানের মিলন। আজ কত সাধুগুরু বৈষ্ণবগণ, বৈষ্ণব মহান্ত সবার আগমন, ভাগ্যবান। যে হয়তো মহাযজ্ঞের আয়োজন আর ৩-৪ বছর ধরে আমার তিনি বাবু, তিনি মাতৃগণকে সঙ্গে নিয়ে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা সবাই সম্মিলিত হয়ে পিতৃ মাতৃর উদ্দেশ্যে প্রথম যজ্ঞ দিয়েছিলেন এবং জগতের মঙ্গল, গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, দেশের মঙ্গল খুঁজে জীব উদ্ধারের জন্য। আজ এখানে আমি দেখতে পাচ্ছি গুরুদেব এখানে সাক্ষাতে আছেন। আমরা শুনেছি একটি সুসংবাদ যে তিনি গুরুদেব যে শ্রী এই মহাপ্রভু, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এবং আরো মহাপুরুষগণ আসছেন। দেলগ্রাম নাম শুনেছেন, যে নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে গিয়েছেন শ্রী ভগবান শ্যামানন্দদাস মহান্তজি, তিনি কৃপায়িত এবং সৃজনিত মহান্ত শ্রী শ্রী সৌরদাস বাবাজি এখানে আসছে। আরো বৈষ্ণবের আগমন, এই যজ্ঞে মহামিলন হয়েছে। উনি মহন্ত বানিয়ে গিয়েছিলেন, এখনো উনি উপস্থিত এখানে। যাই হোক, অনেক মিলন ঘটেছে। আর সাক্ষাতে নারায়ণ আর মহাযজ্ঞের আয়োজন উনি দেশে বিদেশে গ্রামে গঞ্জে বিনয়পূর্বকভাবে সবাইকে করেছেন আমন্ত্রণ, মহাযজ্ঞে আসার জন্য করবেন আগমন। আমি বিনয় খাঙ্গালের সেবা ভগবান বলেছে, যুগে যুগে আমি ভক্তের বাড়ি যাই, আমি ভক্তের হাতে খাই।
আর ভক্তের দলীয় চলইলে নিজে বইতে ভাই প্রভু ভক্তের সেবায় সন্তুষ্ট। আর ভক্তের বাড়ি একবার যদি আসে সেবা অর্চনায় ভক্তিতে সন্তুষ্টি পান তিনি আর তাকে সম্প্রচার করে না, বারে বারে আসতে চান। কিভাবে যোগ্য? আমাদের বাবু বলেছিলেন যে কিভাবে যোগ্যের আয়োজন করবো, আমি অক্ষমতা, কিন্তু যার যোগ্য তিনি সেটা সিদ্ধান্ত নিয়েছে, ক্ষমতা দিয়েছেন তিনি। অর্থ সামর্থ্য ধন সম্পদ কিছু থাকে না, তার অট্টালিকা। সেই প্রভুর কৃপায় কেবল আমরা মানব জীবন পেয়েছি। ভবলীলা সাঙ্গ হয়ে ভবের ঘাটে যেদিন যাব সেদিন যদি তোমার কৃপা হয় প্রভু গো। কাঙ্গাল সুদামা বাল্যকালের বন্ধু কৃষ্ণ, সুদামা ধন দিতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু বলেছে না আমি খাঙ্গালি ডাকবো, আমি তোমার সেবা দিয়ে তোমার চরণ চারা করবো না, আমি হব না, আমি তোমার চরণ চাই, আমি ধন সম্পদ কিছু চাই না। আমার তারার তরিকা তো পড়ে থাকবে, মা গিয়েছে, বাবা গিয়েছে, সবাই তো গিয়েছে, দাঁড়ান্ত দাঁড়ানোর স্থানে রয়েছে, আমরা সব ছেড়ে যেতে হবে। তবে আমি যেদিন চলে যাই সংসার থেকে তোমার কাছে যেন স্থান পাই, তোমার চরণে তোমার পাশে থাকতে পারি। সুদামা সে খাঙ্গালে মতো ভিক্ষা করেছে, কৃষ্ণ বলেছে ধন, যে বলেছে ধন, আমি ধন চাই, কি চাও? আমি তোমাকে চাই, তুমি আমার ইহকালের গতি, পরকালের গতি। সুদামা নয়নে জল ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের পাশে বসে মনোময় বিনিময় করেছে, হে কানাই, হে বন্ধু, তুই আমাকে সঙ্গ ছাড়া করিস, আমি অন্যতম চাই না। ও তুমি তুমি জন্মে জন্মে আমার বান্ধব, ও বান্ধব হইও রে, গোবিন্দ গোবিন্দ তুমি জন্মে জন্মে বন্ধ বান্ধব হইও হে, আমার প্রাণ গোবিন্দ বান্ধব হইও হে, ওই আমার প্রাণ গোবিন্দ
চাই না আমি কানা এ অন্যতম চাই না, আমি তোমাকে চাই। ওই বলেছিল ভালো বন্ধু রে আমার জন্মে জন্মে বন্ধু বন্ধু हमें जन्मे जन्मे रखियो संगत गोविंद 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 जन्मे जन्मे रखिया संगत जन्मे जन्मे राखी येते गोविंद जन्मे जन्मे हमारे जन्मे जन्मे राखियो संगेते বলেছিল গোবিন্দ আমি ধন সম্পদ দালানোর তালিকা চাই না, চাই তোমাকে। যে নম্বর কাল হরো কাল যদি আমি মরে যাই তবে তো তোমার সঙ্গ পাই, তুমি আমাকে সংগঠন করো না। বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেছিলেন তথাস্থ বন্ধু তোমার বাঞ্ছা পূর্ণ হবে, আমি তোমাকে সংগঠন করবো না। তারপরে ছিলেন এবার হোলিতে যশোরে জন্ম নিয়েছে সুদামা সুন্দর আনন্দটা বললাম, আবার বক্তব্য ভগবানে দেখা হয়েছে। তাই আর মহাপ্রভুর আগমনে জয়ধ্বনি উঠেছে যুগাযুগ জয় রে জয় রে
কুন্দবাসু গুণগা কুন্দবাসু গুণগা ধান ধান প্রেমী প্রেমী মাদল ধান ধান প্রেমিতে মাদল বাজত মাদল বাজল সামনে মাদল বাজত মধুর মন্দির মধুর মন্দির শঙ্খ করতাল ঘণ্টার ববে আগে শঙ্খ করতাল গন্ধার ববেলু শঙ্খ ঘণ্টার ববে আগে শঙ্খ করতাল গন্ধার ববেলু শিবাসের অঙ্গনে শুভ দিবস ভক্তমন্ডলী অধিবাসের সিদ্ধান্ত হয়েছিল শান্তি হল অদ্বৈত মন্দিরে শান্তপুর কে অদ্বৈত প্রভুকে আপনাদের পাশে লাভ করবেন আপনাদের কুবেরাচার্য পিতা মাথা না বাইরে তিনি আহ্বানে তিনি আরাধনায় গৌনিতাইকে এনেছিলেন বৃন্দাবনের খানে বলাইকে খোলের জীবনদারের জন্য। এবার মহাপ্রভু এসে দেখলেন কি খলির জীবন্ত করে বলে হাবল উপকাচ্ছে কেন আমার স্ত্রী আমার ভাই আমার বন্ধু আমার ঘর বাড়ি সাগরলে বাদিলের জন্য দিয়া দীর্ঘ ধরি মা বাবু যায় রথ ছিল ভালোবাসত আমাকে আমি তাকে ভালোবাসি ওই বলেছিল আমি প্রেম টুরে বাধা বলি প্রেমেরও লাগিয়া গুলোকে ছাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিকারি বেছে করি আমি তোমাদের জন্য এসেছি আমার মা নেই বাবা নেই ভাই নেই বন্ধু নেই ভক্তি আমার মাথা পিতা ভক্তি আমার বন্ধু ভক্তি বলেন সঙ্গ সঙ্গ ছাড়া করি না রে ওরে মইলে আমার সনে মিলন হয় রে আরে মইলে তার সাথে মিলন হয় রে তার সঙ্গ সঙ্গ ছাড়া করি না
ভালোবেসেছি, ইহ জন্মে যখন আমার ছিলে আমাকে ভালোবেসেছি, তুই যদি মৃত্যু হয়ে যায় মরে একমাত্র আমার কাছে এসে আমার মিলন হবে। জগতে তারা মৃত্যু আর দেখা হয় না, আর সেদিকে আসে না, কিন্তু ভক্ত আর ভগবানের দেখা হয়, মিলন হবে। আমার ভক্তের সঙ্গে মিলন হবে। ওই আমি 7-10 দিন আগে একটা কীর্তন করে এসেছি গোয়ালাবাদা ঠাকুর লাল হইলা মুক্ত মোরারি গুপ্তের বাড়ি দেয়। ওদের ভক্ত ছিল মোরারি গুপ্তের ভক্ত, উনি মোরারও গুপ্ত বলে জ্ঞান হয়ে যায়। ওই তেতা যুগের হনুমান না খলিতে এসে হয়েছে মোরারি গুপ্ত নাম, গুপ্ত ভাড়া গোয়ালাবাদার গুপ্ত ভাড়া বাড়ি, এখনো বাড়ি আছে। ওই দেখেন মানুষ হয়ে আসছে, আর ছিল বানর পশুগুলো জন্ম, এবার খলিতে মানুষ হয়ে আসছে। আবার রাম সীতা রূপে মহাপ্রভু দর্শন দিয়ে তাকে দেখা দিয়ে বলেছিল, প্রভু তুমি তো আমার নয়নানন্দ কি বলেছিল, তুমি তো আমার সেই জানকীনাথ নয়, তুমি তো আরেক রূপ দেখা যাচ্ছে। তিনি বলেছেন না আমি সেই ছিলাম রে, বলেছে আমাকে সেই রূপ দেখাও। তোমার বামে সীতা, দরুন বাম হাতে রামচন্দ্র দাঁড়ালেন, বামে সীতা দেবী এই রূপে দর্শন করেছিলেন মোরারি গুপ্ত। বর্ণনা করে তেমনি ভাবে তার বাঞ্ছা পূর্ণ করে। আর আমার মহাপ্রভু বলেছেন, ওরে নিতাই বাইরে নিতাই খোলে দিকে দুঃখ দুর্দশা সহ্য প্রাণের ধৈর্য মানে না। মৃত্যু হলে আমার বলতে কিছু যাবে না, সেটা মনে আসে না। ওদের জীবকে আমি কি করি, কি করছি বলি। তাই নিত্যানন্দ প্রভু বলেছিলেন, চলেন আমরা শান্তিপুরে অদ্বৈত মন্দিরে চলে যাই। অদ্বৈত প্রভু আমাদেরকে আরাধনা করে এনেছিল, সেখানে আমরা চলে যাই। ওদের কাছে নিয়ে একটা সিদ্ধান্ত যাব, যদি আপনারা কেউ যান নবদ্বীপে যাবেন শান্তিপুর।